যে সকল ব্যক্তি সর্বোচ্চ স্তরে উঠে গেছে, অনেক রকম ব্যক্তি আছে যারা বেশ উঁচু জায়গায় উঠে গেছে, জীবনে বেশ ভালো পজিশন করে বসে আছেন। তারা ভাবছেন যে কখনো কোনো জিনিস খারাপ হবে না, আমি কখনো নিচে নামবো না। কিন্তু সেই সকল ব্যক্তিকে অনেক রকমভাবে নিচে নামিয়ে আসবে, কিভাবে যে বিপর্যয় আসবে কেউ কখনো বলতে পারবে না। বিপর্যয় এমন একটা সময়ের মধ্যে আসবে যে আপনাকে নিচে নামিয়ে আনবে। আপনারই নিচের স্তরের সকল ব্যক্তিগুলো আছে তারাই কিন্তু আপনাকে নিচে নামিয়ে আনবে। প্রতিদিন প্রতি মুহূর্তে যে আপনার আশেপাশে বিভিন্ন জন মানুষ থাকেন, তাদের সাহায্যেই আপনি বেঁচে আছেন। যারা হয়তো কল্পনা করতে পারছে না বা অনেকটা উঁচু স্তরে উঠে গেছে, সেখান থেকে তো তারা যে একটা স্তর আছে যে সেখান থেকে ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। হয়তো তাদের মধ্যে কিছু শ্রেণীর মানুষ ভালো থাকে, কিন্তু ভাগ্য যদি কখনো যদি সাথ না দেয়, কিছু সংখ্যক মানুষ সেখানে যখন নিচে নেমে আসবে, সেই সকল মানুষ যখন অর্থবল বা পারিপার্শ্বিকভাবে বা মানসিকভাবে বিভিন্ন রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, মন ভেঙে যায় মানসিকভাবে, তখন কিন্তু আপনার আর্থিক সমস্যা আসতেই পারে। এবং যখন আপনার কাছে অনেক অর্থবল ছিল, আপনার সঙ্গে অনেক মানুষের যোগাযোগ ছিল, সবাই যখন ছিন্ন করবে, সেই সময় কিন্তু আপনি ভীষণই দুর্বল হয়ে যাবেন এক সময়। সেখান থেকে আপনাকে যে কিভাবে বেরিয়ে আসবেন বা আপনি সেখান থেকে যে বেরোনোর উপায় আছে, সেটা কিন্তু বড় একটি সমাধান। যখন একবার উপরে কোনো ব্যক্তি উঠে যায়, সেখান থেকে বেরিয়ে আসার কোনো রকম সমাধান থাকে না হয়তো অনেক সময়, যে কী করে বেরিয়ে আসবো, কী করে ভালো থাকবো, কী করে ভালো থাকা যায়। তা যখন সেই ব্যক্তিটা ওপরে ছিল, তখন যেরকম লাইফস্টাইল সে মেনটেন করতো, যেভাবে তার চলতো, সে কিন্তু যখন অনেকটা নিচে ধাপে নেমে আসবে, তখন কিন্তু এরকম ধরনের ঘটনা ঘটে থাকে। তখন অনেক সময় অনেক মানুষ ভয়ে থাকে বা অনেক রকমভাবে মানসিকভাবে এতটাই ভেঙে পড়ে যে সেখান থেকে তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। সেই জন্য নিজের মনকে কঠিন করতে হবে, কিছুটা কিছুটা শান্ত করার ব্যাপার আছে। অনেক রকমভাবে নিজের মনকে শান্ত করা যায়। ধরুন এক সময় আপনার কাছে যে অর্থটা ছিল, সেটা যখন আপনি ওই সময় যেভাবে খরচা করতেন, সেটা নিচের স্তরের লোকের সাথে যেহেতু পরবর্তী সময় আপনি আর ওটাকে কন্ট্রোল করতে পারছেন না, ম্যানেজ করতে পারছেন না, তখন সবার চোখে আপনি তো ছোটো হয়ে যাচ্ছেন কখনো কখনো। সেই ক্ষেত্রে আপনাকে সম্পূর্ণ একটু একা নির্জন কোনো জায়গায় গিয়ে থাকতে হবে। এবং কিছু সঙ্গে এমনই কিছু নির্জন জায়গায় থাকলে সুবিধে হয়, তার কারণ আপনার সঙ্গে কথা বলার মতো তেমন যদি লোক না পান, তখন এরকম একটা জায়গা আপনাকে বেছে নিতে হবে যে আপনার দুর্বলতা যাতে সুযোগ না নেয় বা আপনার কাছে ভালো কিছু পরামর্শ দেয়, সেরকম মানুষের সাথে একটু যোগাযোগ করতে হয়। আর সেই সময় আপনি একটু ধ্যান করতে পারেন, কারণ ওই সময়টা খুবই খারাপ সময়, যে সময়টা আপনাকে সবসময় যে কেউ দেখার থাকবে না, কেউ বলার নেই, যেহেতু অনেকটা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, সেই জন্য আপনার দিকে ফিরেও তাকাবে না অনেক ব্যক্তি। তা সেখান থেকে আপনাকে কিছু যে অর্থটা থাকবে, যতটাই থাকুক বা আপনি যা উপার্জন হয়তো পরবর্তী সময় আবার করবেন, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনার যে টাকাটা খরচা করছেন প্রতিদিন, সেই টাকাটা অবশ্যই লিখতে হবে যে আপনি যে সকল পারপাসগুলো আপনার আছে, সেই পারপাসে কত টাকা খরচা করছেন প্রতিদিন। সেখান থেকে অল্প অল্প করে আপনাকে মানে ভাবতে হবে যে আমি অল্প অল্প অর্থ সেখানে খরচা করব। কারণ আপনি এর আগে অনেক টাকা খরচা করেছেন, অনেক রকমভাবে অনেক বন্ধু বান্ধবের সাথে হয়তো অনেক টাকা তার ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা আপনি ভুলতে পারবেন না কিছুতে। হয়তো ওটা 1 মাসও লাগতে পারে, কারোর 6 মাস লাগতে পারে, কারোর 1 বছরও লাগতে পারে। যে অতটা উঁচু জায়গায় যখন অনেকটা উঁচু স্তরে থাকছেন, যে ভেঙেই পড়তে পারে, গাড়ি ঘোড়ার মতো ভেঙে পড়ছে, বাড়ি ঘরের মতো ভেঙে পড়ছে, কি কখন যে কি ঘটবে কেউ কখনো কিছু বলতে পারে না। সেই জন্য জীবনে আপনাকে সবসময় সজাগ থাকতে হবে যে একদিন হয়তো খারাপ দিন কখনো কখনো আসতে পারে, তার জন্য আপনাকে তৈরি থাকতে হবে। অনেকে ভাবছে না আমার অনেকটা টাকা আছে, অনেকটা জমি জায়গা বাড়ি ঘর আছে, অনেক সময় হয় সেগুলোকে অনেক কারণের জন্য অনেক রকমভাবে আপনাদের কীভাবে যে কেড়ে নেবে,
সেটা কেউ বলতে পারে না। অনেক মানুষের যাদের ছিল, অনেক জমি ছিল, তাদেরকে একসময় হয়তো 5,000 6,000 টাকায় হয়তো তাদের থেকে নিয়ে নেওয়া হয়েছে, কেউ হয়তো 10,000 টাকায় দিতে বাধ্য হয়েছে, অনেকে রাতের অন্ধকারে তাদের বাড়িতে হয়তো কেউ হানা দিয়েছে। এরকম অনেক কিছু ঘটেছে জীবনে। সেই জন্য আপনার জীবনে যে কখন কি আসবে কেউ বলতে পারছে না। আপনি একসময় ওপরে ছিলেন, হঠাৎ করে যখন নিচে নেমে আসছেন, আবার আপনাকে পেছন দিক থেকে শুরু করতে হবে যেহেতু, এবং নিজেকে খুব শান্ত রাখতে হবে। নিজের বাড়ির আশেপাশের লোকজন বা নিজের কাছের লোকগুলোর সাথে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে না তারা কষ্ট পায়। সেখান থেকে আপনি প্রতিটা জায়গায় এমন একটা খাতায় অবশ্যই লিখুন যে এই পারপাসে আমার এই খরচা হবে, সারা মাসে আমার এই খরচা হবে বা দিনে এই খরচাটা হবে। তাহলে কিন্তু কিছুটা, এবং তার সাথে বললাম যোগ ব্যায়াম করতে হবে, আর অনেক ধরনের আপনাকে ধ্যান বা ঠাকুরের জায়গায় গিয়ে, আর একটা হচ্ছে মনকে শান্ত করা। সেই সময়টা ভালো হচ্ছে ভালো কিছু গান বা সাউন্ড বা অল্প স্লো সাউন্ড, স্যাড সং কিছু, একটু তার সাথে একটু মিউজিক সমেত যে গানগুলো আপনি কি ভালোবাসেন সেইগুলোকে আপনাকে বাজতে হবে বা শুনতে হবে। সে বা ইংলিশ গান হতে পারে, বাংলা গান হতে পারে। সেইগুলো থেকে আপনি কিছুটা রেহাই পাবেন এবং ভুলে যাবেন যে পুরনো দিনে যে এতটা ছিল। কত সিনেমা আর্টিস্ট বা কত হয়তো বিজনেসম্যান অনেক উঁচু স্তরে উঠে গিয়েছিল, অনেক বিজনেসের অনেক কিছু ছিল, অনেকে অনেক জায়গা জমি ছিল, তারা কিছুতেই ভুলতে পারে না যে এইগুলো আমার ছিল। অনেকে হয়তো অনেক বড় হয়, তারা উকিল হতে পারে, অনেক বড় টিচার হতে পারে, অনেক ভালো গায়ক গায়িকা হতে পারে, অনেক সঙ্গীত শিল্পী হতে পারে, অনেক আর্টিস্ট হতে পারে। সেসব টাকা পয়সা এত উপার্জন করেছে, কিন্তু হঠাৎই কোনো একটা অ্যাক্সিডেন্ট বা কেউ হয়তো তাকে ভুলভাল লিখিয়ে নিয়েছে বা ভুল করে হয়তো সে খরচা করে ফেলেছে, হঠাৎ করেই সে ভেঙে পড়েছে। এই ভেঙে পড়েছে যে তার পরিস্থিতি, যতক্ষণ সে বেঁচে আছে ততক্ষণ তাকে লড়াই করে চলতে হবে। এই লড়াই করে তাকে বেঁচে থাকার জন্য সবসময় তাকে ভাবতে হবে যে আমি কিভাবে বাঁচবো। সেই জন্য যখনই নিচে নেমে গেছেন ভেঙে পড়বেন না। মনকে শক্ত যদি কেউ করতে পারে, আপনি কোনো সাইকিয়াট্রিস্ট বা কোনো কাউন্সিলের কাছে যেতে পারেন। যদি একান্ত না থাকে তখন আপনার নিজের মনকে খুব শান্ত করতে হবে। একমাত্র যোগ ব্যায়ামের মাধ্যমে বা ওং জপ করলে বা ধ্যান করলে, ঠাকুরের কাছে গেলে সেখান থেকে কিছুটা মুক্তি পাওয়া সম্ভব। আর আপনি সেই সময় আপনার পরিবারের কাছে যেন সেই রকম ধরনের প্রত্যাশা করবেন না যে আপনার জন্য বেশি, যে যে আপনার ওপর যেন মানে বেশি রূপ, অনেকে হয় কী হয় আপনার কাছে যখন টাকা থাকবে না তখন খুবভাবে আপনার উপর চাপ সৃষ্টি করে। সেইটা যাতে না আসে সেদিকটা তাদেরকে বুঝতে হবে। মানে আপনার আশেপাশের লোকজনকে খুব সজাগ থাকতে হবে। নয়তো অনেক সময় কী হয়, তারা যদি খুব মানে এরকম ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে, সুসাইড টাইপের কোনো রকম পদক্ষেপ নিয়ে ফেলতে পারে, অনেক খারাপ জায়গায় চলে যেতে পারে, বাড়ির বাইরে চলে গেলে ফিরে আসতে পারে না। যেহেতু পরিবারকে ভালোবাসতে হবে, পরিবারের সাথে থাকতে হবে, আপনার সমাজের সাথে থাকতে হবে, সেই জন্য যে স্তরে একবার উঠে গিয়েছিলেন, হঠাৎ করে এতটাই ওপরে উঠে গেছেন, সেখানে হঠাৎ করে নেমে এসেছেন। সেই জন্য আপনাকে এতটাই কুল হতে হবে, এতটাই শান্তপ্রিয় হতে হবে। অনেক সময় বিবাহ ক্ষেত্রেও হতে পারে এটা, যে একটা অনেকটা সম্পত্তির মালিক ছিলেন, সেখান থেকে সব নিয়ে নিয়েছে কেউ, অনেক রকমভাবে ঘটে। সেগুলো যখন আরও বিশ্লেষণ করা হবে সেই সব বিষয়ে আরও অনেক কিছু জানা যাবে। যা যে অনেক কিছু ছিল, তার থেকে হয়তো কেউ 8 লাখ 10 লাখ টাকা নিয়ে নিয়েছে, তার বাড়ি লিখিয়ে নিয়েছে, তার হয়তো অনেক বা অনেক অর্থ ইনকাম করছে, হয়তো কোনো এক কারণের জন্য তাকে হয়তো প্রতি মাসে মাসে হয়তো গোটা 8,000 টাকা কি 6,000 টাকা করে দিতে হচ্ছে, কি 10,000 টাকা দিতে হচ্ছে, কি 20,000 টাকা দিতে হচ্ছে, কোনো কোনো ব্যক্তিকে 60,000 টাকা দিতে হচ্ছে। সেই সব ক্ষেত্রে খুব কুল মাইন্ডেড হতে হবে, নইলে কিন্তু আপনি আপনার জগতে কিন্তু বেঁচে থাকার জন্য আপনাকে মানে কেউ বাঁচতে দেবে না। আপনাকে তৈরি করতে হবে আপনার মনটাই হচ্ছে সব থেকে বড় কথা। যে যার মন একবার ভেঙে যাবে তাকে কিন্তু আরও ভেঙে দেওয়ার জন্য অনেকে এগিয়ে আসবে, বিভিন্ন রকমভাবে হয়তো তাকে অত্যাচার করবে, বিভিন্ন রকমভাবে কথা বলে বলে তাকে কিন্তু ভেঙে দেওয়ার চেষ্টা করবে। সেই জন্য নিজের মনটাকে সবসময় সজাগ রেখে ভালো করে এবং শান্ত রেখে নিজের পরিবারকে বাঁচাতে হবে এবং নিজেকে বাঁচাতে হবে। তাহলে আগামী দিনের মাসগুলো বা বছরগুলো আরও বেশি ভালো, বা আগামী দিনে আবার কিছুটা আপনি ওপরে উঠবেন। নয়তো একেবারে যদি আপনি ধরুন প্রতিদিন যারা 1,000 টাকা করে খরচা করতো, সেইটাই শুধু যদি মনে করে থাকেন তাহলে কিন্তু আপনার মানে, আর ওইটাই যদি চিন্তা করেন যে আজকে 1,000 টাকা নেই, আজকে 100 টাকা আমি কী করবো, কী করে বেঁচে থাকা যায়, এই যে কী করব, কীভাবে বেঁচে থাকা যায়, এইসব নিয়ে ভাবতে ভাবতে কিন্তু আপনাকে কিন্তু কুড়ে কুড়ে খেয়ে নেবে, আপনি ডিপ্রেশনের মধ্যে চলে যাবেন।
ছিল অনেক কিছু, ধরুন চলে গেছে, একটা ঝড় এসেছিল, ঝড়ের মাধ্যমে বা মানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এই ভেবে ভুলে যেতে হবে। একসময় ডাইনোসর ছিল, ডাইনোসররা একসময় যে উল্কাপিণ্ড যা যে সকল হয়েছিল তার ফলে তো সব ধ্বংস হয়ে গেছিলো। আবার তো কোটি কোটি যে বছর চলে গেছে, তারপরে তো এরকমভাবে আবার সৃষ্টি হয়েছে, আবার মানব জীবন সৃষ্টি হয়েছে। সেরকমই ভাবুন, একসময় অনেক রাজার অনেক সম্পত্তি ছিল, তারা অনেক রকমভাবে তাদের লুট হয়েছে, মেরে ফেলেছে, জমিদারি প্রথা ছিল, কত বিঘা বিঘা জমি ছিল, সেসব জমিগুলো কি হঠাৎ করে 50-60 বছরের মধ্যে সব কি শেষ হয়ে গেল? তারা কি একটাও জমিদারি নেই? এই কীভাবে যে তাদের জমি চলে গেল, কার হাত দিয়ে চলে গেল, এই সব চিন্তা যদি মনে করেন, আপনি একটা ভিখারির থেকেও কিন্তু অবশ্যই ভালো আছেন। সেই ব্যক্তিটা, তার কাছে কিছু নেই, সে কিন্তু চেষ্টা করছে যে কোনো মন্দিরে বা ভিক্ষা করে 10 টাকা বা 12 টাকা বা 5 টাকা বা অন্যের কাছ থেকে খাবার চেয়ে নিজের সন্তানকে খাওয়াচ্ছে, তার সাথে কুকুরকেও হয়তো খাওয়াচ্ছে, বিড়ালকেও খাওয়াচ্ছে। তার থেকে হয়তো আপনি অনেকটা ভালো আছেন, তার থেকে আপনি হয়তো দিনে 100 টাকা ইনকাম করছেন। সেইভাবে আপনি আবার নিজেকে তৈরি করুন। অনেক সময় হয়তো মুখ দেখাতে অসুবিধে হয়, সেক্ষেত্রে আপনি মুখটাকে ঢেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে হবে ওই সময়টা। টুপি বা মাস্ক এই ধরনের কিছু দিয়ে আপনাকে প্রথম কিন্তু একটুকু নিজেকে মানে সেই জায়গাটা আপনার পরিবেশের সাথে মানিয়ে নিতে হবে। যে আপনি হয়তো উঁচুতে ছিলেন, হঠাৎ করে নেমে এসেছেন, রাগিয়ে দেবে বা আপনাকে পেছনের দিকে অনেকে হয়তো টিটকিরি করতে পারে। সেই জন্য আপনার যত ভালো থাকবেন, শান্ত থাকবেন, তাহলে আপনাকে আর সেরকম পজিশান থেকে অনেকটা ভালো থাকবেন। এই ভালো রাখার জন্যই কিন্তু এই কথাগুলো বলা, যে যারা একবার ওপরে উঠে গেছে, ভেঙে পড়লে যে কী তাদের অবস্থা হয়, মানসিকভাবে তাদের মুখের ধরন বা চোখে মুখে যে সব প্রকাশ পায়, যে একটা ছবি প্রকাশ পায়, সেইটা কিন্তু অনেকে বুঝতে পারে। সেই বুঝার জন্যই কিন্তু আপনাকে আরও শান্ত থেকে নিজেকে ভালো রেখে কি করে সেই পুরনো জায়গায় কাছাকাছি হয়তো যাওয়া যাবে না, কিন্তু কিছুটা নিজেকে আর নিজের পরিবারকে ভালো রাখার জন্য আপনাকে অন্তত সজাগ থাকতে হবে। এবং আগামী দিন এইভাবে যদি আপনি কিছুদিন চলতে পারেন, দেখবেন 6 থেকে 8 মাস। এবং অনেক মানুষ আছে কত রকমভাবে ক্ষতিগ্রস্ত করে, তারা ঘরের মধ্যে হয়তো কাঁদছে বা অনেক রকমভাবে কাকে কি বলবে সেটা বলে উঠতে পারছে না। ওই বলার লোক নেই বলে, বোঝানোর লোক নেই বলে তারা কিন্তু অনেক রকমভাবে ডিপ্রেশনের ফলে অনেক রকমভাবে পাগলও হয়ে যায়, অনেক রকমভাবে হয়তো আরও ভয়ানক কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয়, অনেক রকম খারাপ পথ বেছে নেয়। সেই জন্য আপনাকে সবসময় ভালো রাখার জন্য নিজেকে সতর্ক করতে হবে। এবং প্রথম দিন থেকে যখনই বুঝে গেলেন যে আমি এরকম ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি আর হয়তো ওপরে এই মুহূর্তে উঠতে পারবো না, আগামী 6-7 মাস কি 1 বছর কি 2 বছর কি 5 বছর কি 6 বছর পরে আমি একটা পজিশনে আবার আসতে পারি, এবং আসবেই। মানুষ যদি বেঁচে থাকতে পারে, যে মানুষটা বেঁচে থাকবে সে কিন্তু আবার ওপরে ওঠার চেষ্টা করবে, ঠিক কাঁকড়ার মতোই একদম বেয়ে বেয়ে উঠতে হবে। আপনাকে টেনে ধরার চেষ্টা করবে কাঁকড়ার, যেমন বাচ্চাগুলো যেমন মাকে খেয়ে ফেলে, কাঁকড়াকে যতক্ষণ না মারা যায় মা, সেই রকমভাবে আপনাকে বাঁচানোর জন্য আপনাকে আবার নিজেকে তৈরি করতে হবে নতুন করে। ভাবুন, আপনার নতুন জন্ম হয়েছে, এটাই ভাবুন, এটা আপনার পৃথিবী, নতুন পৃথিবী। সেই নতুন পৃথিবীতে আপনি যেভাবে তৈরি করবেন, সেইভাবেই আবার সৃষ্টি হবে, আবার নতুন করে আপনি পথ চলার একটা সন্ধান খুঁজে পাবেন। তাহলে আপনি ভালো থাকবেন, ভালোভাবে বেঁচে থাকার একটা নতুন, আপনার ধরুন একটা খুব বড় নাম হয়ে গেছে, সেই নামটার ওপরেই নির্ভর করছে সমগ্র আপনার, ধরুন একটা জায়গা, আপনার পাড়া, আপনার হয়তো কেন্দ্রে বন্দিতে যারা থাকে, সেইটা আপনাকে কিছুটা ভুলে যেতে হবে। যে আমি এবার যে যা বলবে সেটাকে আপনাকে একটু বলতে হবে যে আমার পথ একসময় ভালো ছিল, কোনো এক কারণের জন্য আমার পথটা খারাপ হয়ে গেছে, তার জন্য আমি এখন হয়তো মাছ খাচ্ছেন না, মাংস খাচ্ছেন না, ডিম খাচ্ছেন না, শাক সবজি খান, তাতেই ভালো থাকবেন, এতেও শরীর ভালো থাকে। কারণ মাছ মাংস খেলেও শরীর খারাপ হয়। সেই জন্য আপনি সেই রকমভাবেই মাঝে মধ্যে কোনো এক সময় মাছ খান। সেটা করলে কী হবে, আপনার সাশ্রয় হচ্ছে, শরীরও ভালো থাকছে, মন ভালো থাকছে, আপনি ভালো থাকছেন, আপনার পরিবার ভালো থাকছে। সেই জন্য মনটাকে শান্ত রাখাটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর রেগে গেলে কিন্তু ভয়ানক পরিস্থিতি তৈরি হবে। আর আপনাকে যখন দেখছেন এরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়ছেন, জোরে জোরে কথা বলবেন না, আস্তে আস্তে শান্ত স্বরে কথা বলতে হবে, আর মনটাকে শান্ত রাখতে হবে। আর বেশি উত্তেজিত হবেন না, উত্তেজিত হলেই সেখান থেকে একটা ভয়ানক পরিস্থিতি একটা ঘটতে পারে, পরিস্থিতি খারাপ হতে পারে, ভয়ানকভাবে হয়তো অন্য একটা কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। সেই জন্য সেই জায়গায় যখনই উঠে গেছেন একবার, সেখানে থেকে ফিরে আসার অনেক পদ্ধতি আছে, অনেক মাধ্যম আছে, সেখান থেকে আপনি অবশ্যই আবার ফিরে আসতে পারবেন। সেই জন্য
আপনি যখনই এরকম জায়গার শিকার হবেন বা আপনার আশেপাশে কোনো ব্যক্তি যখন এরকম ধরনের জায়গায় চলে গেছে অনেকে, যে কোনো জায়গা থেকেই বললাম, বিজনেসম্যান হতে পারে বা সিনেমা আর্টিস্ট হতে পারে, এরকম অনেক বড় বড় সিনেমা করেছে, ভালো নাম করেছে, নেমে গেছে হঠাৎ করে। তো সে কী করবে? এত বড় নাম যার হয়ে গেছে, সারা বিশ্বে হয়ে গেছে বা সারা গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে, সে তো অবস্থা খারাপ যদি হয়ে যায়, তখন এরকম পরিস্থিতির সম্মুখীন হয় অনেক ব্যক্তি। সেই জন্য তাদের ক্ষেত্রে তার সুবিধা বলতে, এই যে সকল ব্যবসাদারে বা যে সকল হয়তো বাড়িতে যে সকল লোক আছে তারাও তো ক্ষতিগ্রস্ত হয়, সেই তাদেরকেও বাঁচিয়ে রাখা বা ফিরে থাকা, মানে ফিরে আসবে কী করে সেই জায়গা থেকে, বা সেই জায়গাটা ভুলে যাবে কী করে। অনেক সময় অনেকের চাকরি চলে গেছে, সেই ক্ষেত্রে অনেক ব্যবসা খারাপ হয়ে গেছে পরিস্থিতির সময়ের সাথে সাথে, সেক্ষেত্রে থেকে ফিরে আসা যায়, ফিরে আসা সম্ভব। আবার পুনরায় ছোট কোনো ব্যবসা বা ছোট রকমভাবে কিছু করে করে আবার আপনাকে নিজেকে তৈরি করতে হবে, আর সেখান থেকে আপনি আবার তৈরি হতে পারবেন। এইটুকু আমি বলতে পারি যে আপনি সময় দিলে, আপনি পরিশ্রম করলে একদিন না একদিন আপনার সেই পরিশ্রমের ফল আবার একদিন প্রকাশ পাবে। আপনি আবার সজাগ হতে পারবেন, আপনার পরিবারকে রক্ষা করতে পারবেন। আপনার থেকে হয়তো একটু বেশি দূরে চলে যান, কোনো রেল স্টেশনে, কোনো বাস স্টেশনে বা কোনো শান্ত এলাকায়, সেখানে গিয়ে বিজনেস করে আসতে পারেন। কোনো পাহাড়ি অঞ্চলে গিয়ে যদি মনে করেন যে থাকা সম্ভব, সেইখানে গিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারেন, বা যদি মনে করেন সেখানে গিয়ে আমি থাকবো বা মন্দিরে গিয়ে থাকবো, কিছুদিন সময়টা কাটিয়ে আসুন, যোগাযোগ রাখবেন পরিবারের সাথে, কারণ পরিবার আপনার জন্য হয়তো দেখবেন ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার জন্য চিন্তাভাবনা করছে। সেই জন্য সময় আপনার পরিবারকেও আপনাকে যোগাযোগ মাধ্যমটা রাখতে হবে, তাহলে কিন্তু তারাও ভালো থাকবে। এই সময় অনেকে অনেক রকমভাবে ভেঙে পড়ে, তো সেই ভেঙে পড়া থেকে বেরিয়ে আসার অনেক উপায় আছে। যখনই এরকম ধরনের ঘটনা ঘটবে, আর আপনাকে সবসময় ওপরের দিক, বাঁ দিক, ডান দিক, পেছনের দিক, সব দিক আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি কখনও কি ভুল করছেন। আপনার চলার একটা স্টেপ বা একটা সিঁড়ি থেকে পড়ে গেলে তখনই একটা ভুল হয়ে যেতে পারে। আপনি যখন ছাদে আছেন, ছাদে যদি আলসের ধারে বসে থাকেন, হয়তো চিন্তা করছেন পড়ে যেতে পারেন। রেল স্টেশনে হয়তো পার হচ্ছেন, রেল চলে আসতে পারে। কুয়াশার সময় যদি শীতকাল থাকে, তাহলে কুয়াশা যখন আসবে তখন রেল চলে আসলে সমস্যা হতে পারে। এবং অনেক ধারে যদি আপনি থাকেন, সেখান থেকে যেমন লয়টা পড়ে গেল, সেই রকমভাবেই কিন্তু আপনি যদি ঘটে, সেরকমভাবেও আপনি পড়ে যেতে পারেন। সেই জন্য জীবনে যখনই যা কিছু ঘটবে, সেই জন্য আপনাকে প্রতিটা পদে তারপরে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে। শুধু আপনি মানসিকভাবে ভেঙে পড়ছেন না, কিন্তু আপনি যখন চলাফেরার পথেও আপনি কিন্তু হেরে যেতে পারেন। আপনাকে হারিয়ে দেওয়ার জন্য কিন্তু অনেকেই আছে, আপনার আশেপাশের সমাজ, আপনার আশেপাশের প্রকৃতির সাথে লড়াই যারা না করতে পারবে, তারা কিন্তু হেরে যাবে। প্রতিটা পদে পদে যতটা বছর সে বেঁচে থাকবে আগামী দিন, সে 10 বছর, 20 বছর, 40 বছর বা 60, 70, 80 বছর যত বছর বেঁচে থাকবে, তাকে লড়াই করে করেই বেঁচে থাকতে হবে। কারণ কেউ কোনো জিনিস ধরে রাখতে পারলে তো খুবই ভালো, তাদের প্রজন্ম তাদের বাপ জ্যাঠারা যারা ধরে রেখেছে তাদের খুব ভালো ধরে রেখেছে। যারা ধরে রেখেছে অথচ ভেঙে গেছে, সেখান থেকে তারা কিছুতে যাতে বেরিয়ে আসতে পারছে না। যারা হঠাৎ করে বড়লোক হয়ে গেছে, হঠাৎ করে আবার নেমে গেছে, তারা আবার ডিপ্রেশনের মধ্যে চলে যায় বা হারিয়ে ফেলেছে। যারা অনেকটা ইনকাম করে ফেলেছিল, করার কিছুটা বছর চলেছে ভালোই, 10 বছর, 15 বছর, 20 বছর, হঠাৎ করে কোনো একটা খুব খারাপ পরিস্থিতি, ভয়ানক পরিস্থিতি আসার পরে আরও খারাপ পরিস্থিতি হয়ে গেছে, কিন্তু উঠতে চাইছে আবার নেমে আসছে, তখন সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়বে। আমি এত টাকা ইনকাম করলাম, এত কিছু করলাম, বাড়ি ঘর দৌড় করলাম, এতজনকে সাহায্য করেছি, এত লোককে অর্থ দান করেছি, এত কিছু করলাম, আমারই কিছু হচ্ছে না, সে ভেঙে পড়বে। সেই জন্য আবার তার মনটাকে তৈরি করতে হবে। মনটা তৈরি করাটা হচ্ছে সবথেকে বড় কথা। যে মনটাকে তৈরি করতে পারবে এই আস্তে আস্তে গান শুনে, মনটাকে ধীরে ধীরে ব্যায়াম বা আপনার মন্ত্রের মাধ্যমে, যে সকল আমাদের যোগ ব্যায়াম মন্ত্র বলতে পারেন, বা ঠাকুরের নামের মন্ত্র, গীতা পড়তে পারেন। এরকম অনেক ভালো ভালো বই আছে যেগুলো ঠাকুর দেবতা বা আপনি যেটাকে নিয়ে ভালোবাসেন, গান বাজনা শুনুন, কয়েকটা ভালো সিনেমা দেখুন, দেখার পরে মনটাকে শান্ত করে আবার পুরনো জায়গায় আস্তে আস্তে দেখবেন। প্রতিদিন ভান্ডারে যদি 1 টাকা করে রাখেন, 7 দিনে 7 টাকা। যদি মনে করেন যে আমি একসাথে 7 টাকা রাখবো, কিছুতেই রাখতে পারবেন না। ওই দেখবেন আবার 3 টাকা ইনকাম হয়েছে, দেখবেন খরচা হয়ে গেছে, আবার 1 টাকায় চলে এসছেন। আবার কোনো দিন দেখবেন 8 টাকা ইনকাম হয়ে গেছে, রাখবেন ভাবছেন, আচ্ছা ঠিক আছে একসাথে 10 টাকা রাখবো ভাবছি, তো 10 টাকাটা দেখবেন হওয়ার আগেই দেখবেন আপনার ততক্ষণ হয়তো 6 টাকা শেষ হয়ে গেছে। আবার ভাবছেন আরও 2 টাকা ইনকাম করি, তারপর রাখবো, আবার দেখবেন ওটা 5 টাকা নিচে চলে এসছে, 2 টাকায় চলে এসছে। 2 টাকা ইনকাম করতে দেখবেন সব চলে গেছে, আপনার পুঁজিও শেষ হয়ে গেছে, আপনারও আবার
আশেপাশের লোকজন বা আপনার ছেলে মেয়ে শরীর খারাপ হয়ে গেল, দেখবেন আপনাকে তখন বাড়ি ঘর দর বিক্রি করে দিতে হচ্ছে, আপনার জমি বিক্রি করে দিতে হচ্ছে, আপনার আশেপাশে সোনা গয়না যা ছিল সেগুলোকে আবার চিন্তা করতে হচ্ছে। তখন মনে হবে চুরি করি, ডাকাতি করি, ওই ব্যক্তিটা আমার থেকে নিচে ছিল, সে বাড়ি বানাচ্ছে, সে ঘর বানাচ্ছে, তার 4টে গাড়ি হয়ে গেছে, সে অনেকটা উঁচুতে উঠে যাচ্ছে, সে ভালো প্লেনে করে অন্য রাজ্যে বা অন্য দেশে সে বিজনেস করতে যাচ্ছে, অন্য রাজ্যে ঘুরতে যাচ্ছে, সেইগুলো শুধু মনে পড়বে যে আপনার আশেপাশে ঘটছে। আর আপনি কতটা ভেঙে পড়েছেন, কতটা দুর্বল হয়ে গেছেন, সেটা কিন্তু আপনাকে কেউ চিন্তা করবে না। সেই জন্য আপনাকে তৈরি থাকতে হবে যে আগামী দিন ভয়ঙ্কর আসতে চলেছে, ভয়ঙ্কর হতে পারে। সেই জন্য আপনাকে সবসময় সজাগ থাকতে হবে। সজাগ থেকে আপনি আপনার নিজেকে প্রথমে প্রোটেক্ট করতে হবে, তারপর আপনার পরিবারকে প্রোটেক্ট করতে হবে। পরিবারের ছোটো ছোটো ছেলে মেয়েরা তা আপনার উপর নির্ভরশীল। আপনার উপর যে সকল কথাবার্তা বা আপনার চোখের অঙ্গি ভঙ্গিমা যেগুলো আছে সেগুলোকে দেখে আপনি যে পেপার পড়ছেন না, মোবাইল ঘাঁটছেন, তার উপর তাদের জীবন নির্ভর করছে। আপনি দুর্বল হয়ে গেলেন, আপনার পরিবারও কিন্তু দুর্বল হতে থাকবে, আপনার দুর্বলতার সুযোগ নিতে পারে অনেকে। সেই জন্য নিজেকে সবসময় সজাগ রাখতে হবে, নিজেকে ভালো রেখে, নিজেকে সুস্থ রেখে, খুব ভালোভাবে বিবেচনা করে সকাল সকাল ঘুমোনো দরকার। তারপর ভোরবেলা ঘুম থেকে ওঠার দরকার আছে, খাওয়া দাওয়ার পরিস্থিতি চেঞ্জ করতে হবে। রাতের দিকে শান্ত থাকে পরিবেশ, ভোরের দিকে শান্ত থাকে পরিবেশ, সেইগুলোকে আপনাকে একটা অনুশীলনের মাধ্যমে এনে নিজের জীবনযাপনকে আস্তে আস্তে পাল্টে ফেলার চেষ্টা করতে হবে। তাহলে জীবনযাত্রা আগামী দিনে খুব সুন্দরভাবে ভালোভাবে তৈরি করতে পারবে নিজের জীবনযাপন। নয়তো আগামী দিন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হতে পারে। আপনি যদি একবার ভেঙে পড়েন, আরও ভেঙে যাওয়ার জন্য আর একটা প্ল্যাটফর্ম কিন্তু ভেঙে যাবে, আবার আর একটু ধরতে যাবেন, নিচের প্ল্যাটফর্মটা ভাবছেন ভালো, সেই প্ল্যাটফর্মটাও খারাপ, সেই প্ল্যাটফর্মটা থেকে ভাবছেন আর একটু ওপরে উঠবো, তা সেই প্ল্যাটফর্মটা খারাপ। সেই জন্য যে প্ল্যাটফর্মে আপনি বাই চান্স এসে গেছেন, একবার ওপর থেকে যদি এইখানে এসে যান, আর নামতে দেওয়ার চেষ্টা করবেন না, কিছুতেই চেষ্টা করবেন যে আর একটু ওপরে ওঠার, কিছুটা আস্তে আস্তে ধাপে ধাপে উঠবো। একেবারে ওপরে উঠবেন না, তাহলে পড়ে যাবেন, কারণ পরিস্থিতি অনেকটা আপনাকে ভঙ্গুর করে দিয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছেন, আপনি অসুস্থ হয়ে পড়েছেন, আপনার মনটাকে ভেঙে দিয়েছে অনেক মানুষে। আপনার মন মানে ডিপ্রেশনের মধ্যে গিয়ে এতটাই নেমে গেছেন যে সেখান থেকে ফিরে আসা যার জায়গা নেই, ভেঙে যাচ্ছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা সময় আপনাকে এমনভাবে এতটাই কষ্ট দিয়েছে আপনাকে যে ওপরে উঠে গেছিলাম, আমি কেন নেমে এলাম, কি ভুল হয়েছিল আমার, সেই সব চিন্তা করতে আপনি আরও নিচে নেমে আসবেন। বড় বড় এরকম প্রাচীর, বড় বড় এরকম প্ল্যাটফর্ম, বড় বড় এরকম ব্রিজ কীভাবে ভেঙে যাচ্ছে, সেইগুলোকে ভাবনা চিন্তা করতে হবে যে এরা তো একসময় ভালো ছিল, হঠাৎ করে ভেঙে যাচ্ছে। কিন্তু আমাদের দ্বিতীয় হুগলি সেতু দেখুন, বা আমাদের হাওড়া ব্রিজ কীভাবে বেঁচে আছে, কীভাবে বাঁচিয়ে রেখেছে, তারা কীভাবে চিন্তাভাবনা করছে, তখনকার চিন্তাভাবনা কেমন, আজকের চিন্তাভাবনা কেমন, এখনকার কি লোভ যে বেড়ে গেছে বলে কি সব ব্রিজ ভেঙে পড়ছে, আর তখনকার চিন্তাভাবনা কি আলাদা ছিল। এই ধরনের অনেক চিন্তা ভাবনা আছে। আগেকার চিন্তা ধারণা, মনের ভাবধারা যেরকম ছিল এখন অনেকটা পাল্টে গেছে সময়ের সাথে সাথে। সময় যত এগোচ্ছে মানুষ তত কিন্তু পরিবর্তন হচ্ছে। সেই জন্য আপনার মনটাকে তৈরি করতে হবে, আপনাকে সজাগ থাকতে হবে। আপনি যত ভালো থাকবেন আপনার জীবনযাত্রা ততটাই কিন্তু আপডেট করতে হবে। এবং সবসময় মাথায় রাখবেন যে ওপরে উঠে গেছি, নিচের কথা কখনো ভুলবেন না। নিচের কথা যদি ভুলে যান কখনো, তাহলে কিন্তু ভয়ানক থেকে ভয়ানকতর একটা নিদর্শন কিন্তু চলে আসবে। সেই জন্য আপনাকে সবসময় সজাগ থাকতে হবে, ভালো থাকতে হবে, আর নিজেকে ভালো রাখার চেষ্টা করতে হবে। সেই জন্য নিজেকে তৈরি থাকার জন্য আরও অনেক কিছু ত্যাগ করতে হতে পারে, সেটা ভেবে রাখবেন। এই জন্য আপনি আরও সচেতন থাকতে হবে, মানে যখনই আপনি এগোনোর পরে আপনাকে সচেতন থাকতে হবে যে আমি এতটা এগিয়ে গেছি, এতটা পিছিয়ে গেছি, এখান থেকে ফিরে আসা যায়। এখানেই শেষ করলাম। ধন্যবাদ, নমস্কার। যারা ভালো লেগেছে প্রত্যেকেই আবার যদি মনে করেন যে সাবস্ক্রাইব করবো, অন্যদের সাথে শেয়ার করবো, সেটা করতে পারেন। অন্যদের সাথে আপনি আবার মনে করলে শেয়ার করে কমেন্টস করতে পারেন। এই ধরনের অনেক কিছু নিয়ে আসবো। এখানেই শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী কোনো ভালো এপিসোড নিয়ে আমি নিয়ে আসবো, কোনো রকম নতুন টপিক নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটাকে প্রেস করে রাখবেন। ধন্যবাদ, নমস্কার।